হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ওএমআর শীট কিভাবে পূরণ করতে হয় তা শিখবো। তোমরা অবশ্যই জানো পরীক্ষার হলে আমাদের এরকম দুইটা পেপার দেওয়া হয় এবং এই দুইটা পেপার পূরণ করা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমার পরীক্ষার রেজাল্ট ডিপেন্ড করে এইটার উপর, এখানে যে তথ্য লিখবা তার উপর ডিপেন্ড করবে তোমার রেজাল্ট আসবে কি আসবে না। তো একটু যদি এদিক সেদিক হয় ভাইয়া অবস্থা কিন্তু খারাপ। সো এই দুইটা পেপার আমাদের ফিল আপ করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মনোযোগ সহকারে পূরণ করতে হবে। সো এই দুইটা পেপার কি আছে, তো একটা হচ্ছে এমসিকিউ পেপার, তোমার যে এমসিকিউ থাকবে না 30টা, সেই এমসিকিউটা হচ্ছে এইটাই আমাদের দাগাইতে হবে। ওকে, আর বাকিগুলা কি করতে হবে, যে তোমার যে খাতা, তোমার যে পরিচয়, তুমি তো নাম লিখতে পারবা না, তো তোমার পরিচয়টা হচ্ছে এইখানে টোটাল লিখতে হবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তুমি কি এসএসসি পরীক্ষা দেবে নাকি এসএসসি পরীক্ষা, ঠিক আছে, তুমি কত ব্যাচ, তারপর এখানেও সেম কথা লিখতে হবে। সো আমরা বিস্তারিত আমরা সরাসরি দেখবো। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদের ডিটেলস দেখাই দেবো, আশা করছি তোমাদের কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের এরকম দুটো পেপার দেওয়া থাকবে। তো প্রথমত আমরা এটা পূরণ করব, কিভাবে করতে হবে দেখো। তো ফার্স্ট অফ তোমাদের এখানে 2 লেখা থাকবে, ঠিক আছে, এখানে 2 লেখা থাকবে, জাস্ট তোমরা এখানে 5 লিখবা। ওকে, বাংলায় লিখবা, কোনো সমস্যা নাই। এবং এখানে তুমি দেখো লেখা আছে যে তুমি কোন পরীক্ষার্থী, এসএসসি নাকি এইচএসসি নাকি ডিআইবিএস। তো তোমরা অবশ্যই এই এসএসসি এখানে কিন্তু ডাক দিবা। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এটা একদম সুন্দর মতো এটা ভরাট করবা, আমি যেভাবে করতেছি একদম যদি সুন্দর হয়, ঠিক আছে। একদম এখানে বলপেনটা, যে বক্সটা আছে না, গোল বক্স বৃত্ত, এই বৃত্তটা সুন্দর মতো একদম পারফেক্টলি ভরে দেবা। ওকে, এরপরে কি করবা, এখানে তোমার রোল নাম্বার লিখবা। তো তোমার রোল নাম্বার লেখা রাখবে। সাপোজ মনে করো আমি একটা রোল নাম্বার দেই 12 3 2 5 7। তো রোল নাম্বারটা অবশ্যই কিন্তু ইংলিশে লিখবা ভাইয়া। তো এই রোল নাম্বারটা লেখার পরে তুমি এই যে যে 1 2 3 2 5 7 লিখছো না, এই বরাবর এখানে দেখো আমাদের 1 আছে, তো 1টা দেখো কোথায় আছে, এই 1টা এভাবে ভরাট করবা। ওকে, সম্পূর্ণ ভরাট করবা, আমি যেভাবে দেখাচ্ছি। একদম যদি এই বৃত্তটা স্পষ্ট একদম আমাদের কি হয়ে যায়, ভরে যায়, একদম স্পষ্ট ভরে যায়। ওকে, এবং ভিডিওর শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো তোমাদের জন্য খুবই কাজে লাগবে। ওকে, তো আমরা এটা দিলাম, এরপর 2 আছে, আমরা জাস্ট একটু তাড়াতাড়ি করব, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা সুন্দর মতো রিল্যাক্সে করবা। ওকে, কোনো তাড়াহুড়ো করবা না, সুন্দর মতো বুঝে বুঝে করবা। এবার 3 আছে কোথায়, এই যে 3, দেখছো আমি কিন্তু সুন্দর মতো করতেছি। তো এইভাবে আমি যেমনি দেখাচ্ছি তোমরা এইভাবে পূরণ করবা। ওকে, তো আমি জাস্ট তাড়াতাড়ি করব বোঝার সুবিধার্থে। এরপর 2, ওকে, তারপর কত আছে, তারপর 5 আছে, এই যে 5। ওকে, এরপর কত আছে, এরপরে কত আছে, এরপরে মনে করো 7 আছে। আচ্ছা, আমি 7টা এখানে দিয়ে দিলাম, বেশ ভালো কথা, হয়ে গেল। ওকে, তো মনে করো এরপর রেজিস্ট্রেশন নাম্বার। তো ধর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1 2 5 7, তোমরা তোমার এটা দেবা, আমি জাস্ট এমনি একটা দিচ্ছি। ওকে, ঠিক আছে, ডান, 10টা হয়ে গেছে। তো এখন কি করবা, এগুলো পূরণ করবা। তো প্রথমে 1 আছে, তো আমি 1কে পূরণ করলাম, ঠিক আছে। তো এখন মনে করো এখন 2 আছে, সাপোজ মনে করো 2 আছে, হ্যাঁ। এখন তুমি 2 না দিয়ে ভুলে ভুলে এখানে 3 দাগাই দিলা, ভুলে ভুলে কি করলা, যেখানে তুমি ভুলে ভুলে 3 দাগাই দিলা, তাহলে কি করবা বলো। তোমার এখানে 2 আছে, বাট তুমি ভুলে ভুলে কি দাগাইছো, এখানে 3 দাগাই দিছো, তাহলে কি এটা কি হবে, তুমি আর মনোযোগ দিলা না, তুমি সামনের দিকে চলে গেলা, 5 দাগাইলা এরপর, ঠিক আছে। তুমি ভাবছো 2 তো 2 দাগাইছি, বাট এখানে তুমি মিস্টেক করে ফেলালা, তখন কি করবা, মনে 5 দাগালাম, এরপর 7 দাগালাম, ঠিক আছে, ধরো 7, তারপরে কত, আবার 1, সবগুলো মনে করো তুমি ফর্ম ফিল আপ করলা, এভাবে জাস্ট বৃত্তগুলো ফিল আপ করলা, সবগুলো ঠিক আছে, বাট ওইখানে কিন্তু একটু মিস্টেক করে ফেলাইছো। তো তখন কি করবা, তখন কি করবা বলো তো, তখন কি করবা, এখানে কিন্তু ভাইয়া আমাদের কিন্তু স্টুডেন্টরা দেখে না, এখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো কি করবে আমি একটু পরে বলতেছি, দেখো আমি এগুলোকে পূরণ করি। তো এবার 5 আছে, এই যে 5, তারপর হচ্ছে 1, ঠিক আছে, তারপর কত আছে আমি জাস্ট দেখাচ্ছি ভাই, এটা সুন্দর করছি না। এরপর 2, ওকে, ধর আমার রেজিস্ট্রেশন পূরণ করা হয়ে গেল, বাট কিন্তু এখানে কিন্তু একটা মিস্টেক করে ফেলাইছি। সেখানে দাগাইতে হবে এই যে 2, বাট আমরা কি করছি 3 এ দাগাইছি। তাহলে কি করবা তোমরা, পরীক্ষায় অবশ্যই যেটা সঠিক সেটা দাগাই দিয়ে আসবা, ঠিক আছে। অর্থাৎ আমাদের 2 কি 2 কোনটা, এটা না, এটা কিন্তু আমরা অবশ্যই দাগাই দিয়ে দিবা। সো কম্পিউটার যখন এই তোমার এই ফর্মটা দিবে, তখন কিন্তু তারা দেখবে যে তোমার সঠিকটা আসে কিনা। হ্যাঁ, যখন এই ফাইলটা মানে এই পিডিএফটা যখন তোমার কম্পিউটার স্ক্রিনে দিবে, তখন দেখবে কম্পিউটার যে তোমার এখান থেকে রোল নাম্বারের সাথে যে এই যে রেজিস্ট্রেশন নাম্বারের সাথে আমাদের এই পয়েন্টগুলা মিলে কিনা। যদি না মিলে তখন তোমার এটা মানে
সাপোর্টেড দেখাবে না, নট সাপোর্টেড দেখাবে। বুঝতে পারছো? আর যদি সঠিকটা থাকে তাহলে তোমার এটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে, আর যদি এগুলো ভুল থাকে তাহলে সে নেবে না। এই জন্য যদি বাইচান্স তোমার ভুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি সঠিকটা দাগাই দিয়ে আসবা, এতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, অনেকে ভুল করে, এবং সব থেকে বেশি পরে যদি আমাকে কি করা যাবে না, আমাদের এগুলা ভুল করা যাবে না। আর যদি ভুল হয়েও যায় তুমি তোমার সিনিয়রকে শিক্ষককে জিজ্ঞেস করবা যে স্যার আমি এটা কি করবো, তো তখন তোমার যে শিক্ষক সেও কি করবে বলো, সেম এই কথাটা বলবে, একদম আমি যা যা বললাম ঠিক সেম কথাটা বলবে। ঠিক আছে, শ্রেণী শিক্ষক বলবে যে এখান থেকে তোমরা যেটা সঠিক সেটা দেখাই দাও, কিন্তু ভুল করা যাবে না। বুঝছো? তাহলে তোমার শ্রেণী শিক্ষক কি বলবে ভাইয়া, বলবে কি যে এখান থেকে তোমার যেই দাগটা আছে সঠিক দাগ, সেই সঠিক দাগটা দাগাবা। ওকে, বুঝতে পারছো? এবার বিষয় কোড দেখো, বিষয় কোডটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। তোমার প্রথমে যদি বাংলা পরীক্ষায় বিষয় কোড হচ্ছে ধরো 101। ঠিক আছে, তোমার যে প্রশ্ন থাকবে, প্রশ্ন পাওয়ার পরে তোমার এখানে বিষয় কোড লেখা থাকবে, এবং তোমার যেই অ্যাডমিট কার্ড দিবে দেখবে অ্যাডমিট কার্ডেও তোমাদের বিষয় কোডটা লেখা আছে। বিষয় কোডটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। বিষয় কোড না দিলে কিন্তু তোমার এখানে বিষয় কোড যে ভুল হয়, মনে করো 101 জায়গায় তুমি 2 দিলা, তাহলে তোমার অন্য সাবজেক্ট চলে আসবে। অর্থাৎ ধরো তোমার 101 বাংলা, এখন তুমি ভুলে বলে 104 দিয়ে দিলা, এখন তুমি তো বাংলা লিখলা বাট দিছো তো বিষয় কোড অন্য সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু ফের চলে আসবে। সো বি কেয়ারফুল। তো এইভাবে পূরণ করবা 1, তারপরে 0, ঠিক আছে, তারপর আবার 1। আচ্ছা, বোঝাতে পেরেছি? এভাবে আমাদের সুন্দর মতো পূরণ করবা। ওকে, নেক্সট এই দেখো এখানে লেখা আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তুমি যদি মনে করো একটা লুজ নাও, মনে করো এক্সট্রা পেপার নিলা, তখন 0 লিখবা। মনে করো তুমি একটা পেপার লিখছো, তাহলে এখানে 1 দিবা। যদি সাপোজ তুমি 4টা লিখছো তাহলে এখানে 4 দিবা, আর জাস্ট এখানে জাস্ট পূরণ করে দেবা। এটা সবার শেষে করবা, কারণ তুমি কতগুলো লুজ নাও এটা তো পরীক্ষা শেষে পড়ে যাবে, অর্থাৎ শেষের দিকে মনে করে এটা পূরণ করে দেবা। বুঝা গেছে? এই কাজটা করতে হবে। ওকে, এটা আর কোনো কাজ নাই, এতটুকু তোমার এই পেপারের কাজ। আর এখানে এই যে এই কাজগুলা তোমার হচ্ছে কি বলতো, তোমার শিক্ষক যে খাতা দেখবে সেইগুলো দেখবে, এগুলা শিক্ষক দেখবে। বুঝা গেছে? তাহলে এই কাজটুকু তোমাকে করতে হবে, এবং এখান থেকে এই যে এখান থেকে এটা যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন শিক্ষকরা এখান থেকে এই পার্টটুকু তারা কি করে নিয়ে যাবে, সেরে নিয়ে চলে যাবে। আর এই পার্টটুকু তোমার থাকবে, এটা পরবর্তীতে যারা খাতা দেখবে তারা দায়িত্ব নিয়ে পূরণ করে জাস্ট মিলাবে। ওকে, এটার কাজ শেষ। আসলে বোঝাতে পেরেছি? এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসে এমসিকিউটা। এমসিকিউ যে ওয়েমেটটা আছে না, এখানে কি করবা, যে এখানে সেম ভাবে একই ভাবে এখানে তোমাদের 2 লেখা থাকবে, জাস্ট তুমি 5 লিখবা। ওকে, আচ্ছা, এখন এখন কি করবা, এই যে এখানে কিন্তু তোমার যে রোল নাম্বারটা ছিল না, এই যে আমরা এখানে যে পূরণ করলাম, এখানে যে পূরণ করলাম ঠিক সেভাবে পূরণ করবা। তো মনে করো তোমার রোল নাম্বার কত, এখানে কিন্তু সবগুলো থাকবে না, ধরো 1 2 3 2 5 7 একটা মান দিয়ে দিলাম, নাম্বার জাস্ট। এখন তুমি আগের মতো যেটা এইভাবে সুন্দর মতো দেখে দেখে পূরণ করবা ঠান্ডা মাথায়। তো প্রথম 1, ঠিক আছে, তারপর কত 2, আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা কিন্তু সুন্দর মতো পূরণ করবা, সুন্দর মতো। হ্যাঁ, আমি কিন্তু দেখাচ্ছি জাস্ট, একদম সুন্দর মতো পূরণ করবা প্রথম যেভাবে দেখালাম। তারপরে 3, ওকে, তারপর কত আছে, তারপর 2। ভুল করা যাবে না, ভুল করাই লস। ঠিক আছে, ভুল করা যাবে না। কেন ভুল করো তুমি? তোমাকে শিক্ষকরা সময় দিয়েছে 30 মিনিট, তো 30 মিনিট আস্তে আস্তে রিল্যাক্সে করবা। 5 মিনিটের কাছে 30 মিনিট দিয়েছে তোমাকে, তো ভুল করা যাবে না। ঠিক আছে, তারপর 7, ওকে। এখন বিষয় কোড কত ছিল ভাইয়া, এই যে এখানে দেখো সেট কোড দিছে, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তো তোমরা জানো যে তোমাদের এমসিকিউ কিন্তু 4টা সেট হয়, ক খ গ ঘ। সাপোজ তুমি গ সেট পাইলা, তাহলে এখানে অবশ্যই আগে গ লিখবা প্রশ্ন পাওয়ার সাথে। এমসিকিউ প্রশ্ন পাওয়ার সাথে আগে দেখবো কোন সেট পাইছো, গ সেট পেলে গ লিখবা, তারপর এখানে গ ভোট করে দিবা। এটা যদি ভুল করো ভাইয়া তোমার কিন্তু ফেল চলে আসবে, সো এটা ভুল করা যাবে না। বুঝতে পারছো? আশা করি বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে। ওকে, এবার রেজিস্ট্রেশন সময় লিখবা। তো এখানে 1 2 3 4 5 6টা দেওয়া আছে, তোমাদের এখানে 10টা দেওয়া থাকবে, এটার মতো। হ্যাঁ, এটার মতো সেম কাজটা করতে হবে। তো ধরো আমি আন্দাজে একটা দিয়ে দিলাম 5, জাস্ট তুমি পূরণ করবা 1, তারপরে কি 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে কত 4, তারপর ধরো কত 5, এভাবে জাস্ট আমি আমার মতো করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদেরটা দিবা। আসলে বোঝাতে পেরেছি তো? ওকে, বিষয় করতে ধরো বাংলা পরীক্ষা তাহলে 101, এখানে 1 0, ঠিক আছে, আর 1টা কিন্তু সুন্দর মতো লিখবো, এগুলো সুন্দর মতো লিখবো কিন্তু। এই যে 1, এভাবে তুমি সুন্দর মতো সবগুলো পূরণ করতে হবে। আমার কিন্তু পূরণ কিন্তু একটা হইতেছে না কিন্তু,
জাস্ট বোঝার জন্য। তো আমি কিভাবে দেখাবো একটু দেখাই দিই। এই যে সম্পূর্ণ পূরণ করবা, সম্পূর্ণ, একটু ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? এই এদিক সেদিকে এরকম করা যাবে না, যদি না মিশে, এটার সাথে যদি না মিশে সেভাবে করা যাবে না, ঠিক আছে? ডিফারেন্স থাকতে হবে, ডিফারেন্স। এই হলো কাজগুলা। এবং দেখো তোমার এমসিকিউটা মনে করো 30টা লাগাইতে হবে। তো মনে করো একের খ দিলা, একের খ অ্যান্সার লাগালা, ওকে। মনে করো 2-এর হচ্ছে ক, সাপোজ 2-এর ক, মনে করো 3-এর ক, ঠিক আছে? কিন্তু তোমার তোমার বন্ধু বললো কি না না ভুল হয়েছে, 3-এর ক হবে না, 3-এর হবে খ নম্বর। তো তুমি এখানে ধরো গ নম্বরে হলো, তো তুমি গ নম্বরে দাঁড়িয়ে দিলা, তাহলে কিন্তু তোমার দুইটাই কাটা, মানে হইলেও কাটা না হইলেও কাটা, কারণ এখানে একটা মান লিখতে হবে, একটা একটা বেশি দেওয়া যাবে না, বুঝতে পারছো? এইভাবে বাকিগুলা 30টা পর্যন্ত, এই যে 30, কয়জনের 30, এই যে তোমাদের এই পর্যন্ত দিতে হবে। আর এই প্রশ্নে যে এই মানে এই লেখাগুলো ব্যতীত অন্য কোথাও কোনো দাগাদাগি করা যাবে না, দাগাদাগি গেলেই কাটা। এখানে দেখো উত্তরপথে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো কিছু লেখা যাবে না। অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে, অর্থাৎ বল পয়েন্ট এই সমস্ত কালো কলম নিয়ে তোমাকে করতে হবে, কেউ কিন্তু পেন্সিল দিয়ে করা যাবে না ভাইয়া, বুঝতে পারছো? আর এখানে এই যে এইগুলা তোমাদের যে শিক্ষক তোমাদের হলে গার্ড দিবে, সেই শিক্ষক এই দুটা পূরণ করবে, ঠিক আছে? আর আমি এখন যা দিলাম এখানে নিয়মাবলী দেওয়া আছে, এটা হলো সঠিক পদ্ধতি, মানে একদম একদম স্পষ্ট ভাবে করবা, ঠিক আছে? একদম এইভাবে, একদম স্পষ্ট, মানে ফাঁকা রাখা যাবে না। আর এই যে এটা কি অর্ধ দিয়ে ভাগ করছে, তুমি ভুল, ওকে? এভাবে করা যাবে না। অর্থাৎ অনেকে কি করে এমসিকিউতে এভাবে দেয়, 4-এর এইভাবে দেয়, এইভাবে তুমি কাটা, তোমাকে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করা যাবে না, বুঝা গেল? এইভাবে করা যাবে না। তাহলে কিভাবে করবা? এইভাবে করবা সুন্দর মতো, যদি আমাদের কি এই বক্স থেকে মানে বৃত্ত থেকে বাইরে আমাদের দাগ না যায়, এইভাবে, ওকে? একদম এইভাবে রিল্যাক্স করবা, কোনো ভয় নাই, রিল্যাক্স করবা, বুঝতে পারছো কি বলো? বুঝতে পারছো? তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমাদের এই ওএমআর শীট পূরণ করতে হয়। আশা করি এই শীট পূরণগুলো তোমরা ভালো মতো করবা এবং খুবই যত্ন সহকারে করবা, কারণ এখানে যদি একটা মিস্টেক হয় ভাইয়া, কারণ মিস্টেক মানে কি বলতো? মিস্টেক মানে তোমার পরীক্ষা তুমি যত সুন্দরই জানো জানো, তোমার পরীক্ষা কিন্তু ফেল চলে আসবে ডিরেক্টলি। সো এইটা ভালো মতো পূরণ করবা, ভালো মতো মানে একদম রিল্যাক্সে করবা, ঠিক আছে? এত মানে এমন ভাবে করবা যাতে প্রত্যেকটা জিনিস তুমি ফিরে করো, ঠিক আছে? মেন হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিষয় কোড, মার্কস ফ্রি। ভালো থাকো সবাই, সবার পরীক্ষা ভালো হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।